ইরান বলেই দিয়েছে সে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তাকে আঘাত করলে পাল্টা আঘাতের জন্য সে প্রস্তুত, এটাও বলে রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে। নিজের দেয়া প্রস্তাব না মানলে ইরানে কি আদৌ বোমা ফেলবে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে না, ফেলবে না। এরপরও চোখ রাঙানির প্রতিফলন হিসেবে ইরানের কাছাকাছি এলাকাগুলোতে সামরিক সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। তাকে সহযোগিতায় ইসরায়েল তো আছেই। প্রস্তুতির অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীকে সার্বিকভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে সর্বোচ্চ সতর্ক থাকতেও তাদের নির্দেশ দিয়েছেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কথা ও অস্ত্রের প্রতিযোগিতা চলছে বেশ কয়েকদিন ধরেই। মধ্যপ্রাচ্যে আক্রমণ ও প্রতিরোধের মোটামুটি প্রস্তুতি উভয় পক্ষই নিয়ে রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই অঞ্চলে 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকেও কঠোর ভাষায় হুমকি দিয়েছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, সেটা হোক তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়া অথবা অন্য যে কোনোভাবে সহায়তা করা, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ইরানের এই দুই রকম সাম্প্রতিক অবস্থানের পর গোটা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল এবং এই অঞ্চলের প্রতি বাকি অঞ্চলগুলোর মনোযোগ বাড়ল। আরব উপসাগরের দেশগুলো এখন এক জটিল ধাঁধায় পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলার সহায়তা করলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এমনিতেই এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে একটা মজার ব্যাপার ঘটেছে। ট্রাম্প প্রশাসনের দেয়া সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানিয়েছেন যে পরোক্ষ আলোচনায় তারা জানতে পারবেন যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে শিগগিরই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার উপমন্ত্রী মাজিদ তাখত রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। সতর্ক করে এও বলেন যে এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে আরও অনিশ্চিত ও জটিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পরমাণু ইস্যু নিয়ে যে অভিযোগ করে আসছে, অর্থাৎ ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 6-7টি পরমাণু বোমা বানানো সম্ভব বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। অর্থাৎ তাদের সন্দেহ ইরান পরমাণু বোমা বানিয়েই ফেলেছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।